আপনি কি কখনো ভেবে দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ চাইলে দেবকীর প্রথম গর্ভেই জন্ম নিতে পারতেন, তবু কেন তিনি অষ্টম গর্ভের জন্য অপেক্ষা করলেন? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানুষের জীবনের সবচেয়ে বড় এক আধ্যাত্মিক রহস্য? আজ আমরা সেই রহস্যই জানব, যা জানলে আপনার নিজের জীবনকেও নতুন চোখে দেখতে শুরু করবেন। শাস্ত্র বলে দেবকীর প্রথম 6টি সন্তানকে কংস নিজের হাতে হত্যা করেছিলেন, কিন্তু এই 6টি সন্তানের মৃত্যু শুধু একটি রাজকীয় নিষ্ঠুরতার গল্প নয়, এর ভেতরে আছে মানুষের মনের 6টি রিপুর প্রতীক। যেমন কাম হলো লালসার প্রতীক, ক্রোধ রাগের প্রতীক, লোভ হলো অতৃপ্ত চাওয়ার প্রতীক, মোহ হলো ভুল আসক্তির প্রতীক, মদ হচ্ছে অহংকারের প্রতীক, আর মাৎসর্য হলো হিংসার প্রতীক। শাস্ত্রে বলা হয় এই 6 রিপু যতদিন মানুষের মনে বাস করে ততদিন ভগবান হৃদয়ে প্রবেশ করতে পারে না। যখন 6 রিপু ধ্বংস হলো তখন এলো সপ্তম গর্ভ, শ্রী বলরাম। বলরাম হলেন শক্তি ও ভক্তির প্রতীক। তিনি জন্ম নিলেন দেবকীর গর্ভে, কিন্তু স্থানান্তরিত হলেন রোহিণীর গর্ভে। এর অর্থ হলো যখন মানুষের মনে রিপু নাশ হয় তখন ভক্তির বীজ জন্ম নেয়, আর ভক্তির মাধ্যমেই ভগবান আসার পথ তৈরি হয়। ভক্তি ছাড়া ঈশ্বর দর্শন লাভ অসম্ভব। এরপরেই এলো অষ্টম গর্ভ, স্বয়ং শ্রীকৃষ্ণ। অষ্টম সংখ্যা শাস্ত্রে পূর্ণতার প্রতীক। এটাই সেই অবস্থা যেখানে মানুষের হৃদয় হয়ে ওঠে শুদ্ধ, নির্মল ও ভক্তিতে পরিপূর্ণ। তখনই কারাগারে অন্ধকারেও জ্বলে ওঠে ঈশ্বরের আলো। শ্রীকৃষ্ণ জন্ম নিলেন কারাগারে, কারণ তিনি দেখাতে চেয়েছেন বাহ্যিক পরিস্থিতি যতই অন্ধকার হোক, হৃদয় যদি শুদ্ধ হয় ভগবান সেখানে নিজেই আবির্ভূত হন। আজ আমাদের জীবনও তো এক একটা কারাগার। চিন্তা, ভয়, দুঃখ, লোভ আর অহংকারে বন্দী আমরা প্রার্থনা করি, ভগবান আসুন, আমাকে উদ্ধার করুন। কিন্তু প্রশ্ন হলো, আমাদের হৃদয় কি প্রস্তুত? রিপুগুলো কি এখনো রাজত্ব করছে, নাকি আমরা ভক্তির পথে একটু একটু করে এগোচ্ছি? তাই শাস্ত্র বলে যে জীবন থেকে পাপ সরলেই ভক্তি আসে, আর ভক্তি এলেই ভগবানের দর্শন লাভ হয়। শ্রীকৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভে জন্ম নিয়েছিলেন আমাদের শেখাতে, আগে নিজের ভেতরের কংসকে হত্যা করো, তারপর ভগবান নিজেই তোমার জীবনে আসবেন। বিষয়টি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর লাইক ও সাবস্ক্রাইব করবেন। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, ধন্যবাদ।